খোলসে আসে এবং এসে তারা অনেক সময় এটা অভিযোগ করে বা অনুযোগ করে যে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে গেছে এবং তারা বিভিন্ন ধরনের তান্ত্রিক ক্রিয়া করিয়েছে বা তন্ত্রক্রিয়া করিয়েছে তাদের সমস্যার জন্য, কিন্তু তারা সেভাবে ফলপ্রসূ ফল পায়নি। কিন্তু তুমি তো অনেক মানুষেরই অনেক ধরনের কাজ করে তাকে পুরোপুরিভাবে মানে সে ফল পেয়েছে, তা তারা যে বলছে ফল পায়নি, তা এই যে তন্ত্রক্রিয়ার মাধ্যমে যে ফল পাচ্ছে না তাদের মাধ্যমে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে মানে তাদের মনে। তা তারা বলছে যে তন্ত্রক্রিয়া ব্যাপারটা পুরোপুরি ভুয়ো। তা তুমি কি বলো যে তন্ত্রক্রিয়া ব্যাপারটা কি পুরোপুরি ভুয়ো, বা তারা কাজ পাচ্ছে না বলে তন্ত্রক্রিয়ার কি কোনো মানে কাজে লাগছে না? তা তুমি কি বলে এ সম্বন্ধে? বিশেষ করে জানতে হবে তন্ত্র আজকের সৃষ্টি নয়, পৃথিবীর সৃষ্টির সময় তন্ত্রক্রিয়া পৃথিবীতে চলে এসছে, যেটা বেদ পুরাণ উপনিষদ যার সাক্ষী দিচ্ছে। স্বয়ং প্রভু রামচন্দ্রের সময় তন্ত্রক্রিয়া ছিল, আর কলিযুগের ব্রহ্মার ছেলে কলকি অবতারেও তন্ত্রক্রিয়া আছে। তো এইখানে বিশেষ করে তুই যেটা আমাকে প্রশ্ন রাখলি, সে বিশেষ করে প্রশ্নটা হচ্ছে যে তন্ত্রক্রিয়া ভুয়ো। তন্ত্রক্রিয়া কোনোদিনই ভুয়ো হতে পারে না। তন্ত্র আছে, কিন্তু তান্ত্রিকের সঠিক মূল্যায়ন আমরা পাচ্ছি না। যে তন্ত্র করবে সেই তো হবে তান্ত্রিক, তো সেই তান্ত্রিক পাওয়াটা খুব কঠিন ব্যাপার। কিন্তু আমরা দেখা যাচ্ছে আজকের দিনে তন্ত্রক্রিয়া করতে গেলে যে সমস্ত উপাচার যাগযজ্ঞ করে বসা হচ্ছে, কিন্তু যে তান্ত্রিক সেই উপাচারগুলো অ্যারেঞ্জ করে তন্ত্র করছে, সে সঠিক তন্ত্রক্রিয়া করতে পারছে না। মানে প্রয়োজনীয় তুলনায় আয়োজন বেশি, একদম তাই, আয়োজন বেশি। তন্ত্রক্রিয়া করতে গেলে তুমি তন্ত্র যার মাধ্যমে করবে তাকে সন্তুষ্ট করো, তোমার মাকে সন্তুষ্ট করো, তোমার বাবাকে সন্তুষ্ট করো, সংসারকে সন্তুষ্ট করো, তবে তোমার তন্ত্র আসবে, তাই না? এবার তুমি শ্মশান ক্রিয়া করলে না, কাল ভৈরবকে তুমি ডাকলে না, তুমি তন্ত্র করলে, সেটা কি সম্ভব? সেটা কোনোদিনই সম্ভব না। সেই জন্যই তারা অনেক সময় কাজ পাচ্ছে না। আর বিশেষ করে তন্ত্র একদিনে সম্ভব নয়। তন্ত্রক্রিয়া করতে গেলে একটু লেন্দি সময় লাগে। তো মানে অনেকে চাইছে ম্যাজিকের মতো কাজ হয়ে যাবে, কোনোদিনই সম্ভব। ওষুধ যেমন খেলে একটা সময় লাগে, তেমনি তন্ত্রের একটা নির্দিষ্ট সময় আছে। না, তুমি একবার আমাকে একটা উদাহরণ দিয়েছিলে যে দেখ বাবা, একটা পাশ করা ডাক্তার, একটা হাতুড়ে ডাক্তার, এরকম দুজনের মধ্যে পার্থক্য তুমি আমাকে বলেছিলে যে একটা পাশ করা ডাক্তারের কাছে গেলে তুই যা রেজাল্ট পাবি বা যে ধরনের তুই চিকিৎসা ব্যবস্থা পাবি, তুই একটা হাতুড়ে ডাক্তারের কাছে গেলে পাবি না। তা সেই রকমই তুমি এটাও বলছো যে যে তান্ত্রিকের মধ্যেও বা তন্ত্রক্রিয়া যারা করছে তাদের মধ্যে এরকম তো ব্যাপার আছে যে যারা জেনে কাজ করছে আর যারা না জেনে কাজ করছে। তা সেই হিসাবে সবসময় তাদের চেষ্টা করতে হবে যে যারা এই কাজের সম্বন্ধে পুরো জানে, তাদের সম্পূর্ণ জ্ঞান আছে, তাদের ছিল বা আছে বা আমি তো এটা দেখেছি বাবা, তোমার কাছে যারা এসছে মানে তোমার কাছে যারা আসে এখনো পর্যন্ত, যারা কাজ করাতে আসে, তারা কোনোদিন বিফলে যায়নি। আমার কোনো বিষয় না। আমি যাদেরকে অবলম্বন করে বেরিয়ে আছি, আমার বড় মা, আমার গুরু বামদেব, আমার মহাকাল, এনাদেরকে নিয়ে আমার চলা, ঠিক আছে? আদি অনন্তকাল থেকে এনাদেরকে নিয়ে চলছে আমার দীর্ঘ বছর অতিক্রান্ত, এনাদেরকে নিয়ে।